চকলেট আইসক্রিম। এই গরমের দিনে চকলেট আইসক্রিম বা যে কোনো আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা জাতীয় কোনো পানীয় কার না খেতে ভালো লাগবে, তাই না? তো সবার এই পছন্দের আইসক্রিম আমি বানিয়েছি চকলেট। তো এই চকলেট আইসক্রিম কিন্তু ঘরের উপকরণ দিয়েই বানিয়ে ফেলেছি। তো রেসিপিটা তো আপনাদের দেখতে হবে, তাই না? ঘরের কি কি উপকরণ আছে সেটাও তো আপনাদেরকে বলবো। তো প্রথমেই বলে দিই, আমি অনামিকার চ্যানেলে দেখছেন আপনারা চকলেট আইসক্রিমের রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি হ্যাপি বিস্কুট। আপনারা চকলেট জাতীয় যে কোনো বিস্কুট নিতে পারেন, যেমন টাইগার বিস্কুটও নিতে পারেন, আবার অন্য কোনো বিস্কুটও আপনারা নিতে পারেন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 5টা বিস্কুটের প্যাকেট। আর বিস্কুটগুলোর প্যাকেটগুলো সব কী করব, একে একে করে সব খুলে প্রথমেই একটা মিক্সারের জারেতে সব বিস্কুটগুলো রেখে দেব। কারণ এখন এখানে এই বিস্কুটগুলোর কিছু কাজ আছে। সেই কাজটা কি সেটা তো আপনারা দেখবেন। মিক্সিতে খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব সমস্ত বিস্কুটগুলো। গুঁড়ো করার পর আপনাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা কি, সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকতে হবে, তবেই বুঝতে পারবেন যে কিভাবে আমি বানিয়েছি। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি, এই যে ছোটো ছোটো যে চকলেট চিপসগুলো আছে, এই ধরনের যদি চকলেট চিপসগুলো থাকে যে কোনো বিস্কুটে, অনেক যে চকলেট বিস্কুটে থাকে না, ওই বিস্কুটে দিয়ে করলে এই রকম চকলেট আইসক্রিম খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাই একটু চেষ্টা করবেন যে এই ধরনের কিছু বিস্কুট আনতে। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ চিনি। চিনিটা কিন্তু আমি অল্পই দেবো, যেহেতু বিস্কুট কিন্তু খুব মিষ্টি হয়, তাই আমি এখানে 8 কাপ এখানে চিনি দিয়ে দিলাম। একসাথে কিন্তু আমি খুব ভালো করে গুঁড়ো করে আনবো। গুঁড়ো করে আনার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গুঁড়োটা কতটা মিহি করে আমি গুঁড়িয়ে নিয়েছি। তো দেখুন, এখানে চিনি আর বিস্কুট কিন্তু খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। তবে চিনির দানা এখানে খুব ভালো করে গুঁড়ো হয়নি, আর বিস্কুটেরগুলো খুব ভালোভাবে এখানে গুঁড়ো হয়ে গেছে। তো এখানে আমি কি করব, 1 কাপ এখানে দিয়ে দেবো দুধ। দুধের পরিমাণ এখানে কিন্তু 1 কাপই লাগবে। তবে বলে দিচ্ছি, ঠান্ডা বা গরম দুধ নয়, নর্মাল যে দুধ সেই দুধ। আর এখানে নিয়ে নিচ্ছি একটু ফ্লেভার আনার জন্য 1 চামচ কফি পাউডার। আপনাদের যদি মনে হয় দেবো না কফি পাউডার, তো দেবেন না, এতে কোনো অসুবিধা নেই, এটা স্কিপ করলেই হবে। তো খুব ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, পেস্টটা কিন্তু এই রকম মিহি পেস্ট একদম হতে হবে। তো ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা। এর থেকে বেশি পাতলা ঘনত্ব না হলেই হবে, আর এর থেকে বেশি মোটা ঘনত্ব না হলেও হবে। তো এই রকম ঘনত্ব কিন্তু অবশ্যই দরকার। আর আপনাদের যদি মনে হয় চকলেট আইসক্রিম ছাড়া কাস্টার্ড আইসক্রিম আপনাদের পছন্দ, তার ভিডিও কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ছাড়া আছে, আপনারা প্লিজ দেখে নেবেন। তো এখন এই যে পেস্টটা আমি খুব ভালোভাবে করে নিয়েছি, তো এখানে এটাকে ফ্লফি করার জন্য তো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন, দুধের মালাই বা দুধের সর। এখানে আপনারা ফ্রেশ ক্রিম দিতে পারেন, তবে আমি ঘরের উপকরণ দিয়ে যেহেতু বানাচ্ছি, সেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি দুধের মালাই। তো দুধের মালাই 3-4 দিনের যে জমানো থাকে সেটা দিয়ে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো এটা দুধের মালাই বলতে দুধের যে সর, আমরা যখন দুধটাকে গরম করি তার উপরে যে সরটা পড়ে না, সেই সরটাই এখানে। তো এটা কিন্তু দিতে হবে। এটা যদি মানে এই যে সরটা যদি না দিতে চান, তাহলে কিন্তু ফ্রেশ ক্রিম দিলে পারেন। আমি ঘরের উপকরণ দিয়ে বানাচ্ছি, তাই এখানে দিয়ে দিয়েছি সর। এবার আমি থেমে থেমে খুব ভালো করে ঘুরিয়ে এনেছি। একবারে কিন্তু এখানে খুব ঘোরালে হবে না মিক্সিটাকে, এখানে থেমে থেমে ঘোরাতে হবে। কারণটা বলে দিই, আমরা এই যে সর থেকেই কিন্তু ঘি তৈরি করি, তাই এখানে যদি খুব বেশি করে ঘুরিয়ে নিই, তাহলে কিন্তু এটা তেল তেল হয়ে যাবে। এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। তো একটা এখানে যে কোনো একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এরকম সাইডে একটা মানে সাইজের একটা কন্টেনার নিয়েছি, আর সম্পূর্ণটা আমি পেস্টটা এই কন্টেনারের
ভেতরে ঢেলে দিচ্ছি। এটা খুব ভালোভাবে আমি ঢেলে দিচ্ছি, এতটুকুও নষ্ট করব না, কারণ নষ্ট করে কিন্তু লাভ হবে না। তাই খুব ভালো করে এই মিক্সির জারটা থেকে আমি কিন্তু ঢেলে নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। দেখুন এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। এর ওপরে যদি আপনারা চান ছোট ছোট টুকরো করে কেটে ক্যাডবেরি দিতে পারেন, অথবা চকো চিপস দিতে পারেন। তো আমি এখানে কিচ্ছু দেব না, নর্মালভাবেই তৈরি করছি। আর এখানে একটা যে পেপার হয়, মানে পলিথিনের যে পেপার হয়, সেই রকম একটা কেটে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে। দেখুন ওপরে এটা দেওয়ার কারণ আমি বলে দিচ্ছি, এখানে যাতে না বরফ জমে। যদি বরফ জমে তাহলে কিন্তু আইসক্রিমটা পুরো খারাপ হয়ে যাবে, মানে আইসক্রিম হবেই না। 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো 2 ঘন্টা পর আমি আবার এই কন্টেনারটা বার করে নিচ্ছি। বার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর এটা জমেছে। দেখুন খুব ভালোভাবে এটা কিন্তু জমে গেছে। এখানেই কিন্তু আমার শেষ নয় যে আমি আইসক্রিম বানিয়ে ফেলেছি। এবার আবার আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। সমস্ত এই জমা যে চকলেট আইসক্রিম যেটা করছি, সমস্তটা আমি কিন্তু তুলে নেবো এরকম চামচের সাহায্যে। খুব শক্ত হয়ে গেছে, তো এটাকে একটু ধৈর্যের সাহায্যে চামচে করে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। সমস্তটাই তুলে নিতে হবে, এতটুকু বাদ দিলে কিন্তু হবে না। তো এইটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই রকম নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আপনারা কি করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন খুব ভালোভাবে এটাকে ঘুরিয়ে নিয়েছি, একদম টাইট হয়ে গেছে দেখুন। এবার দেখুন এটাকে সম্পূর্ণ কিন্তু আমি ঢেলে দেবো। এই যে ভালোভাবে মিক্সারটাকে ঘুরিয়ে নেওয়া কিন্তু অবশ্যই দরকার। সমস্তটা আমি কিন্তু মিক্সার জার থেকে ঢেলে নিচ্ছি। এবার ভালোভাবে মিক্সার জারটাকে পরিষ্কার করে আমি এখানে একটুখানি ট্যাপ করে নিয়েছি, আর উপরে সেই সেম প্রসেসে একটা প্লাস্টিক এখানে দিয়ে দিচ্ছি, কারণ বরফ জমতে দেওয়া যাবে না। মিনিমাম আমি 7 থেকে 8 ঘন্টা আবারও ডিপ ফ্রিজেতে রেখে দেবো। 7-8 ঘন্টার পর আপনাদেরকে অবশ্যই দেখাবো যে চকলেটের অবস্থাটা, মানে চকলেট আইসক্রিমের অবস্থাটা কি হয়েছে, সেটা আপনাদেরকে তো অবশ্যই শেয়ার করতে হবে। তো এটা প্রথমে আমি আগে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো 6 আওয়ার্স পর আপনাদেরকে আবার আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে আইসক্রিমটা ঠিকমতো হয়েছে কি না। সমস্ত আইসক্রিমটা বসে গেছে, উপর থেকে বোঝাই যাচ্ছে। একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো প্লাস্টিকটা পুরো দেখুন এখানে পুরো একদম কি বলবো একই সাথে বসে গেছে। আর দেখুন এতটুকু এখানে কিন্তু আমার বরফ জমেনি, খুব সুন্দরভাবে বসেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর চকলেট আইসক্রিম হয়ে গেছে। ঘরের সামান্য উপকরণ দিয়ে কিন্তু এইভাবে চকলেট আইসক্রিম বানানোই যেতে পারে। এইরকম যদি আপনাদের চকলেট আইসক্রিম বা নিত্য নতুন কোনো রেসিপি আপনাদের দেখতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন।